আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই ভিডিওটা একটা সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য করছি। আমাদের বাংলাদেশে এখন একটা অশান্ত পরিবেশ তৈরি করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। বিভিন্ন জায়গায় আগুন, এয়ারপোর্টে আগুন লাগানো, এগুলো সবই পরিকল্পিতভাবে হচ্ছে। দেশে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করার জন্য। স্পেশালি আমাদের পার্শ্ববর্তী দেশ উঠে পড়ে লেগেছে দেশকে অস্থিতিশীল করার জন্য। তারা যারা উগ্র হিন্দুত্ববাদী আছে তারা হচ্ছে মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করছে, এবং এই ক্ষেত্রে মুসলিম নারীদেরও দোষ রয়েছে। তারা কেন সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াচ্ছে অন্য ধর্মের মানুষের সাথে, এটা তাদের দোষ আছে। তারপরে এমনি তারাও ওই উগ্র হিন্দুত্ববাদীরা জোর করে শিশুদেরকে তুলে নিয়ে যাচ্ছে, ধর্ষণ করছে, নারীদের ধর্ষণ করছে, ইমামদেরকে গুম করে ফেলছে। তো এগুলো কিন্তু ইচ্ছা করে ঘটানো হচ্ছে। আপনারা চোখ কান খোলা রাখবেন, সাবধান রাখবেন, নারী শিশুদেরকে সাবধানে রাখবেন। ইসলামকে আঁকড়ে ধরে থাকবে, সোজা কথা। সকল হিন্দুদেরকে আমি বলছি না, অনেক হিন্দু আছে, অনেক ভালো লোক আছে, কিন্তু যারা উগ্রবাদী এই দেশকে অখণ্ড ভারত নির্মাণ করার চেষ্টা করে, দেশকে স্বাধীনতা সার্বভৌমতা নষ্ট করার চেষ্টা করে, তারা এগুলো কাজ করছে। সাবধান থাকবেন, এদেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, ইসলামকে ভালোবাসুন। যারা যে ধর্মের আছে তারা সেই ধর্ম পালন করুক, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের ওপর আঘাত করা দরকার। আঘাত করতে গেলে কিন্তু উল্টা রিয়াকশন আসবে, এটা স্বাভাবিক। তো এটা মেসেজ দেওয়ার জন্য সাবধান থাকবেন। আর অনেক মাদ্রাসায় দেখছি যে কিছু কুলাঙ্গার হুজুর আছে যারা হচ্ছে বাচ্চাদেরকে ধর্ষণ করেছে, এ ধরনের ঘটনা ঘটেছে। এ ধরনের বিষয়গুলো চোখ কান খোলা রাখবেন, যেখানে থাকবেন শিশুদেরকে সবসময় খোঁজ খবর রাখবেন, এবং যারা এভাবে আওয়াজ তুলবেন, ঠিক আছে, কোনোভাবেই থেমে যাবেন না। নিজে থেমে গেলে কিন্তু অপরাধগুলো বাড়তে থাকবে। কিছু কুলাঙ্গারের জন্য জীবন নষ্ট করবেন এবং আলেম সমাজের প্রতি ঘৃণা তৈরি হবে। সুতরাং যারা এরকম কুলাঙ্গার আছে তাদেরকে বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবেন, ঠিক আছে। আর সবাইকে সন্দেহ করার প্রয়োজন নেই, আবার অন্ধভাবে বিশ্বাস করার প্রয়োজন নেই। সতর্ক থাকবেন। এই মেসেজটা দেওয়ার জন্য আর কি ভিডিওটা করা। সবাই মেসেজটা শেয়ার করে দিবেন, অন্যান্য ভাই বোনেরা যাতে জানতে পারে।